চেনাটা কিন্তু এলাও নাই, সময়ও নাই। তুমি আরেকবার ফোন দাও। হ্যালো, আরে কোনটা রে? তাড়াতাড়ি আয় কেনে, গরু কিনতে যাওয়া লাগবে, সময় নাই। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, বস। ভাইজান ভালো আছেন? আছো আলহামদুলিল্লাহ। তুই এত দেরি করলু কে? টাকা করি, টাকা নিয়েছিস? ওই যে আমার সমস্যা হয়েছিল তো ওই জন্য না দেরি হয়েছে। কি সমস্যা? কুরবানির সময় এত তো সময় নেই, বুঝিস আরে না? না চাচ্ছি আমার একটা টাকা পাচ্ছ। আচ্ছা হোক, এই টাকা আনছো, এই যে এটা দেখো কত রে? 50,000 আছে। 50,000 আছে? হয়। শুন, মনে কর যে কুরবানি তো দেবো, হুম। কুরবানি তো এগুলা হারাম টাকা তো কুরবানি হয় না, না হালাল টাকা দেওয়া হয়। না ভাইজান, এটা মোর হালাল টাকা আছে। না, তুই যে সুদের ব্যবসা করিস সেটা তুমি ভালো করেই জানো। এটা কি সুদের টাকা ঢুকে নাকি? একটা ভাইজান মই টাকা হালাল করে নিছো। এটা হালাল টাকা? হালাল করে নিছো। বাবা, হালাল টাকা হালাল করে নেওয়া যায়? হয়। কেমন করে নিলু রে? শুনবেন? ও তাহলে শোনো, জানাটা এলাও নাই। আর এই যে 3টা দিন বাকি আছে, গরু কিনতে যাওয়া লাগবে। ওয়ালাইকুম আসসালাম। বাবা আছিস? বস। টাকা আনছিস? টাকা তুই আনছিস না? কয় টাকা আছে? 1.5 লাখ। 1.5 লাখ আছে? 1.5 লাখ। আচ্ছা হোক, যা, গোনা লাগবে না। এবার শুন শুন, মুই তো কুরবানি দিন। এখন শুন, ধর আমার কোনটা আসল টাকা আর কোনটা লাভের টাকা, কত মুখ আসল টাকা দিয়ে হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে তো। এটা লাভের লাভের টাকা না? আর এটা এটা আসলটা? টাকা। হুম। আচ্ছা যা, রাস্তা গরুটা কিনতে যাওয়া লাগবে। আচ্ছা বা শুন, নিয়ে রাখিস না, যেদিন কোরবানি দিন তোর বাড়ির গোসল টোপলা দিন, যা, চিন্তা করিস না, যা। হোক, ভালো হইল, মোর গরু কিনতে যাওয়া লাগবে, হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে, হালাল টাকা দিয়ে কোরবানি দিন। তা হোক, এই 1 লাখ টাকা লাভের, এটা দিয়ে কোরবানি দেওয়া যাওয়ার না তো, আসল 50,000 টাকা দিয়ে মোক কোরবানি দেওয়া লাগবে। হোক, হালাল টাকা দিয়ে আমি কোরবানি দিন। বুঝছেন এবার? হয় রে, তোর টাকা ঠিক আছে রে, হইবে তোর টাকা দিয়ে, এই টাকা দিয়ে হইবে। এটা ভালো আছে, টাকা ভালো আছে। কিন্তু ভাইজান, হ্যাঁ, তোমার টাকা তো তো আমার সমস্যা আছে। কি করছিস তুই এগুলা? মোর টাকা দিয়ে কি সমস্যা? তোমরা যে যে আবাদ গুলো করেন না, আবাদ তো মুই তো আবাদ করিয়ে খাও। তা মাইসের জমি যে 2-3 শতক করে তোমরা মাইসের জমি খান। ইয়ো, ওটা তো, আরে ওটা আমি সিস্টেম করছি। কি করছেন? মুই তো টাকাকে পবিত্র করে নিয়েছি। কি হ্যাঁ, কেমন করে তোমরা পবিত্র করেন? শুনবু কেমন করে বলছো? পবিত্র টাকা ছাড়া বলে কুরবানি হয় না। মোর তো শোকে গেলে কি টাকা সেটা তুমি জানো। এই যে টাকা মুই পবিত্র করিয়ে কুরবানি দিই। দেখো, টাকা পবিত্র করি, এই তো পবিত্র হয়েছে। ওরে আল্লাহ, মেলা দূর পবিত্র হল। বাহ, এই যে এবার হয়েছে। এখন কতগুলো টাকা মুই ধরুন, এই টাকা দিয়ে মুই কুরবানি দিই, পবিত্র হয়েছে। এখন টাকা বলে পবিত্র হয় না। হ্যাঁ ভাইজান, তাহলে তোমার টাকা তো ঠিক আছে। আচ্ছা ভাইজান, তাহলে খাও, কালকে গরু কিনবে যাবো। আর দোস্ত ভালো দেখি কিন্তু গরু কিনা লাগবে। আর তুই টেনশন করিস না, মুই ভালো গরুটা কিনে এনে তুই গোস্ত খায়া শান্তি পাবি। তুই যা। আচ্ছা ভাইজান, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যে সিস্টেম করছি আমরা দুই ভাই, পবিত্র করে নিছি টাকা, একজন একজন হালাল করে নিচ্ছে। এবার আমার কুরবানি কবুল হইবেই। সিস্টেম তো ভালোই করছি দুই ভাই। হোক, ভালো হয়েছে। কুরবানি গরুটা কিনতে যাওয়া লাগে এলাই। হারাম সম্পদ থেকে কোরবানি কবুল হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সূরা বাকারা আয়াত 267।